বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, মানে কিছুদিন হলে এই ছেলেটা বলে বারবার আমাকে খুঁজতেছে, কিন্তু যাই হোক তার সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে না। তা আমাকে তার মনের কিছু কথা বলবি, আমাকে কয়েকদিন ধরে খুঁজতেছে। তা আজকে আমি পুকুরে মাছে খাবার দেওয়ার যাওয়ার সময় সে তার সাথে আমার দেখা। তা আমাকে বলতেছে, আঙ্কেল আমি আপনাকে কিছুদিন হলে কথা বলবো কিন্তু বলতে পারি না, আমাকে একটু শরম করে। তো বাবা বলো, তোমার যে কথাগুলো একটু তুমি বলো, তোমার কি সমস্যা? তোমার বয়স তো অনেক, কিন্তু তুমি আস্তে আস্তে এইভাবে কাবু হয়ে গেছো, তার কারণটা কি তুমি একটু বলো, ভিতর দিক হয়ে বলো। বুকের ভিতরে লাগে, এই সাইডে ডাক্তার বলছে এই সাইডে একটা ফুটা আছে, সেজন্য যতই খায় কিন্তু বাড়ে না, সেটা পুষ্টি লাগে না, কিন্তু সবে হাঁটি খেয়ে ফেললে। এই সাইডে ফুটা আছে, বগুড়া ইটনাইট ক্লিনিক থেকে এক্সরে করে দেখছি ফুটা আছে। ডাক্তার বলছে অনেক টিকা লাগবে, যে টিকার জন্য চিকিৎসা হয়নি। যতই খাই বড় হয় না, বয়স হচ্ছে এখনো 14 বছর, তা বড় হয় না এখনো। বাবা তুমি কোন স্কুলে পড়ো? কালসিমাটি হাই স্কুল। কালসিমাটি হাই স্কুলে পড়ো, মানে কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো। তে তোমাদের সংসার কেমন করে চলে বাবা? সংসার আল্লাহ চালায়। আল্লাহ চালায়। যাই হোক, ধন্যবাদ। মানে তোমার বাবা এখানে থাকে না? আমার বাবা আরেকখান থেকে বিয়ে করছে। তো যাই হোক, ধন্যবাদ। ঘটনা হচ্ছে ভাই বা আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, ছেলেটা আসলে তার বাবা এখন ঘটনা হচ্ছে হয়তো, যাই হোক তাই হয়তো গরিব মানুষ, তো তাইও হয়তো মনে করেন যদি সাধ্য, কারণ একটা ওপেন হার্ট সার্জারি করতে গেলে কিন্তু অনেক টাকা লাগে। যেহেতু আমি একজন ওপেন হার্ট সার্জারি করা, আমি জানি যে হার্টে মনে করেন যে প্রবলেম হলে, আমারও কিন্তু মানে হার্টের ছিদ্র ছিল, ওই ছেলেটারও হার্টের ছিদ্র, মানে হার্টের ছিদ্র হলে কিন্তু তার নানান সমস্যা হয়। এই ব্যথাটা কিন্তু আমি জানি, আমি ওপেন হার্ট সার্জারি করছি, তো আমি জানি যে মানে হার্টের সমস্যা হলে কী কী সমস্যাগুলো হয়। এটা আমি তাকে বলবো না, বলে কিন্তু ঘটনা হচ্ছে বলে সে ছোট্ট শিশু, তো সে হয়তো মনে আঘাত পাবে, এই জন্য আমি বলতে চাই না। তো আপনারা সবাই একটু ছেলেটার জন্য একটু দোয়া করবেন। ঘটনা হচ্ছে ছেলেটা শরমে, এবং তার মা বাবা কারুর কাছে আমি অনেক ভিডিওতে বলি, কিন্তু যে আসলে যারা প্রকৃত বিপদে থাকে তারা কিন্তু কাউকে মুখ বুঝে কষ্ট ধুকে কষ্টে মরবি, কিন্তু তারা কিন্তু মানুষকে বলতে পারে না। তো যাই হোক, মানে আমার ভিডিওগুলো তারা বারবার হয়তো দেখতেছে, ছেলেটা আমার ভিডিও দেখে ওই জন্য হয়তো আমার কাছে এসে কথাটা বলার একটু সাহস করছে। তো আপনারা সবার কাছে আমি করুণভাবে অনুরোধ করি, ছেলেটাকে যদি আপনারা কেউ যদি নিজের ভাই, নিজের সন্তান এবং নিজের ভাতিজা মনে করে যদি এই হার্টের ছিদ্রটা আপনারা কেউ যদি একটু সহানুভূতি দেখাতে পারেন, এবং আমি দেখি যে আমার এই অনেক ভাইগুলো যারা আছেন, যারা বড় আইডি যারা ভাইয়েরা, তারা কিন্তু আমি দেখি যে অনেক ভাইয়েরা কিন্তু অনেক সাহায্য করতেছেন। তো আমার এই ক্ষুদ্র আমার চ্যানেল থেকে আপনারা একটু আমার দিকে একটু ফলো করবেন, এই ছেলেটার জন্য যাতে কিছু করতে পারেন, আমি আপনাদের জন্য কৃতজ্ঞতায় থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।